আমি শুধু আমার আল্লাহ আর আমার মাঝখানে রাখতাম এবং আমি খুব ভালো ছিলাম। কিন্তু তারপরে যখন দেখলাম যে যেই ফ্রি ফায়ারের জন্য আমরা 7-8 বছর ধরে কষ্ট করতেছি, বিগত 4 বছর 3 বছর ধরে ব্যান হওয়ার পর থেকে আমরা কষ্ট করলাম, সেই ফ্রি ফায়ার একটা ওয়াচ পার্টি এবং আংশিক ল্যান্ড করতে পারলো না বাংলাদেশে। কাদের দোষ? আমাদের? হ্যাঁ আমাদেরও দোষ। অডিয়েন্সের দোষ? হ্যাঁ অডিয়েন্সেরও দোষ। টুর্নামেন্ট অর্গানাইজারদের দোষ? অবশ্যই তাদেরও দোষ। অফিসিয়ালদের দোষ? 100% অফিসিয়াল। আমি কথাগুলো খুব কঠোর ভাবে বলতেছি এবং এই বলার জন্য মাফ করে দিয়েন সবাই, কিন্তু কঠোর ভাবে আমাকে বলতে হবে। কেন বলতে হবে? মানে এই যে এত ম্যাসিভ অডিয়েন্স, এই যে সবার স্বপ্ন, এই যে প্লেয়ারদের কষ্ট, এই যে ডেডিকেশন, যখন ফল পাওয়ার টাইম হয়েছে সবাই যে যার মতো না ফলের অংশটা ভাগ করে খাওয়ার জন্য ঝাঁপায় পড়ছে। তো আসলে আসলে ফ্রি ফায়ারের যে পোটেনশিয়ালটা ছিল, ফ্রি ফায়ারটাকে যে জায়গায় নেওয়ার দরকার ছিল, ফ্রি ফায়ারের যে লিডারশিপটা দরকার ছিল, এটা কেউ দিল না। একটা অডিয়েন্স আগে আসলো না, একটা অর্গানাইজার আসলো না, একটা অফিসিয়াল আমাদের জন্য একেবারে স্ট্রংলি আগে আসলো না, কেউ এটা ধরতে পারলো না। তো ফার্স্টে আপনাদেরকে বলি যে কি হয়েছে। হচ্ছে ফ্রি ফায়ার এবং পাবজি একসাথে ব্যান হয়েছে এবং এই ব্যানটা ছিল প্রথমে 1 বছর, তারপর আরো কিছু বছর বাড়ানো হয়েছে এবং তারপরে সেই ব্যানের সময়টা যখন কেটে যায় 5 আগস্টের পর, তখন সবাই কিন্তু মনে করে যে ফ্রি ফায়ারের ব্যান কেটে গিয়েছে, বিকজ ই স্পোর্টস হিসেবে স্বীকৃতি দিয়েছে, হ্যান ত্যান সব কিছু বলছে। বাট আসলে ব্যান উঠে যাওয়ার জন্য অফিসিয়ালদের হাইকোর্টের থেকে একটা নির্দেশ পেতে কপি আনতে হবে। এখানে জানো কি হয়েছে? আমাদের এত ম্যাসিভ অডিয়েন্স, আমাদের এত অফিসিয়ালস, আমাদের এত অর্গানাইজার্স, আমাদের এত বড় বড় মানুষ, কেউ না হাইকোর্টে যে ফ্রি ফায়ারের অফিসিয়াল হাইকোর্টে যে সেখান থেকে যে ব্যান তুলে নিয়ে আসার জন্য একটা আদেশ নিয়ে আসবে, এটা কেউ নিয়ে আসে। ব্যান বা কার্যক্রম বা কিছু কাজ নিষিদ্ধের যে সময়সীমা ছিল সেটা যখন শেষ হয়ে গিয়েছে, সবাই ফল খাওয়ার জন্য লাফায় পড়েছে, একেবারে শেষ করে ফেলবে ফল। এবং এটাই হয়েছে। কেউ টুর্নামেন্ট অর্গানাইজ করতেছে, কেউ ওয়াচ পার্টি অর্গানাইজ করতেছে, অফিসিয়াল তো একের পর টুর্নামেন্ট দিয়ে দিচ্ছে, ক্রেজ বানাচ্ছে। বাট দ্য ট্রুথ ইজ, পাবজি যেখানে হাইকোর্ট থেকে একটা অধ্যাদেশ নিয়ে এসছে, তাদের কিছু কার্যক্রম তারা পরিচালনা করতে পারে সম্পূর্ণরূপে, কিন্তু তাদের আনব্যান হয়ে যে ঘোষণাটা, এটা আমি চোখে দেখিনি। থাকলে থাকতে পারে, বাট সম্পূর্ণরূপে হয়তো বা নাই। আর যদি থেকে থাকে তাহলে আমি ভুল, আমাকে আপনারা শুনছেন। বাট এমন কিছু ফ্রি ফায়ারের নাই, এখন অফিসিয়াল করে নাই। কেন করে নাই? তারা ভাবছে যে যে অধ্যাদেশ বা কার্যক্রম নিষিদ্ধ বা কিছু কার্যক্রম নিষিদ্ধের যে সময় ছিল, সময়টা শেষ হয়ে গিয়েছে, এখন তো লিগালি কোনো ব্যান নাই। ব্যাপারটা একটু চালাকি। কি চালাকি? লিগালি ব্যান নাই, আমি কষ্ট করে কেন করতে যাব, বা পরে গেলেও হচ্ছে। বাট আপনি একটা ন্যাশনাল পর্যায়ের টুর্নামেন্ট হোস্ট করতেছেন, আর আমার স্পোর্টস প্লেয়াররা যারা ওয়ার্ল্ডে গেল, আমার ছোট ভাইরা, তোমরা একটাবার এক হইতে পারলাম, তোমরা একটাবার অফিসিয়ালকে চেপে ধরতে পারলাম। বাংলাদেশে ফ্রি ফায়ারের অফিসিয়ালের কার্যক্রমগুলো তখনই আমরা হতে দিতাম যখন তারা হাইকোর্ট থেকে একটা অধ্যাদেশ নিয়ে আসতো এবং আমাদেরকে তাদের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে প্রুফ সহ জানাইত এবং আমরা বাংলাদেশের লিডিং নিউজ চ্যানেল থেকে জানতে পারি। তো গাইজ, আমি আড়ালে ছিলাম, খুব ভালো ছিলাম, খুব শান্তিতে ছিলাম, গেমের ভিডিও বানাইতেছিলাম না। একটা সময় ছিল ভিউজের জন্য যা খুশি তাই করতেছিলাম, এটা ক্রেজ পাইতেছিলাম, ফেম পাইতেছিলাম, সাবস্ক্রাইবার্স পাইতেছিলাম, টাকা ইনকাম হচ্ছিল। তোমরা একটা বিষয় কি জানো? হয়তো বা এগুলো আমি আর মানে কিছু পরিবর্তন, কিছু চেঞ্জ, কিছু জিনিস আছে, এগুলো না বলাই থাক। পরিকল্পনা আমি কাউকে বলবো না, শুধু আল্লাহ জানে আর আমি জানি। তোমরা হয়তো একসময় দেখতে পারো। বাট আমি না কিছুদিন আছি সমাধান করতে। ফার্স্ট অফ অল, ফ্রি ফায়ারকে টোটালি আনব্যান করতে হবে, অথবা যেই আংশিক কার্যক্রম নিষিদ্ধ এই অধ্যাদেশটা এনে দিতে হবে এবং এটা অফিসিয়ালদেরকে